তাকে মঞ্চে আমাদের করতেছি বাবা তাকে মঞ্চে আমাদের করতেছি ভাই এবং বাবা তাকে মঞ্চে আমাদের করতেছি মোহাম্মদ আরিফ ভোলা তাকে আর অল্প জায়গা তো আমি তো বাইরে আছি প্রোগ্রামের বাইরে গেটে প্রোগ্রামের বাইরের গেটে আমি দাঁড়ানো এদিকে গেটে দিকে গেটে দিকে এদিকে আছে এদিকে আছে এদিকে আছে বাইরে তো ঘুরে গেল এবং অতি শীঘ্রই বাংলাদেশ জাতীয়তাবাদী আয়োজিত প্রতিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক অনুষ্ঠানে সম্মানিত সংগ্রামী সভাপতি আব্দুল মোলায়েম মোল্লা অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত আছেন 18 কোটি মানুষের ভবিষ্যতের সংগ্রাম যারা জীবিকা ফিরে আসেন এই অনুষ্ঠানটি প্রতিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা দ্রুতভাবে আমি আমার না বলা কথা কি অংশে মনন দিয়েছে যখন জুলাই গণঅভ্যুত্থানের সময় শত শত লাখ হাজার হাজার আহত যোদ্ধাকে হাসপাতালে নিয়ে গিয়ে যাওয়া ছিল ফ্যাসিবাদ প্রশাসন যুবলীগ ছাত্রলীগ
ঢাকা শহরের প্রত্যেকটি মসজিদে জুমার মধ্যে আমাদের মেডিকেলের মেডিকেল রোগীকে চিকিৎসা করার জন্য গোল্ডেন আওয়ার নামে একটি শব্দ আছে। গোল্ডেন আওয়ারটা হচ্ছে সেই সময়, যেই সময়টায় যদি আমরা একটি রোগীকে সঠিক ব্যবস্থা নিতে পারি তাহলে তার প্রাণটা আমরা হয়তো আবার ফিরে পাব। সেই সময়ের প্রশাসন এবং সেই সময় তাদের নিয়োগকৃত হসপিটালের চিকিৎসকগণ এমনভাবে আমাদের গোল্ডেন আওয়ারকে নষ্ট করেছিল যে তারা সেইখানে পুলিশ বসিয়ে দিয়ে আহতদের চিকিৎসার দূরের কথা আগে ফিঙ্গার কিনে নেওয়া, তাদের বাবা মার বায়োডাটা ঠিকানা এইসব নিয়ে ব্যস্ত ছিল। সেইখানে তারা দীর্ঘ সূচিদার তৈরি করছিল। আমরা জানতাম যে সেই সময় হসপিটালের যে জনবল আছে সেই জনবলে এত বেশি একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট করা সম্ভব নয়। আমরা অনেক আমাদের জুনিয়র ডাক্তারদেরকে বিভিন্ন হসপিটালে পাঠাই চিকিৎসার জন্য। সেই সময় আমাদের এই জুনিয়র ডাক্তারদেরকে তারা কাজ করতে দেয়নি। সরাসরি নির্দেশনা ছিল যে যারা এইখানে অ্যাপয়েন্টেড তার বাইরে কেউ চিকিৎসা করতে পারবে না এবং তাদেরকে পুলিশের ভয়দানের চিকিৎসা করতে হয়েছে, খাওয়া দিয়েছে, কিন্তু ডাক্তারকে এইভাবে তারা আমাদের জনগণের স্বল্পতা ছিল এবং প্রশাসনের যে দীর্ঘদৃষ্টিতে আমরা এই গোল্ডেন আওয়ারটি নষ্ট হওয়ার কারণে এই আহত যোদ্ধাদের থেকে শহীদদের তালিকায় সংখ্যা বেড়ে যায়। আমরা সবাই তখন দেখেছি যখন লাশগুলা আসছে, কারো খুলে নেই, কারো বুকে দিয়ে গুলি ঢুকে আরেক দিকে বেরিয়ে গেছে, লোকের এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে গুলি বেরিয়ে গেছে। সেই অবস্থা আমরা যারা লাশ হয়ে গেছে কিন্তু যাদেরকে বাঁচানো সম্ভব তাদেরকে কিভাবে চিকিৎসা দেওয়া যায়, আমরা তখন মনোনিবেশ করি। আমার স্বাস্থ্যবিদ সহ সম্পাদক ডাক্তার লোহানি, ডাক্তার জাহাঙ্গীর, ডাক্তার মাসুদুর রহমান সোহেল, আমরা বিভিন্ন প্রাইভেট হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করি। আমাদের এই যুবদলের দক্ষিণের সদস্য ইমন যখন আহত হয় তখন হসপিটালে তাদেরকে এমন নির্মল ব্যবহার করা হয়, একটা রোগী দেখায় কাতরাচ্ছে তখন তাদেরকে পেইন কিলার ওষুধ দেওয়া হয়, বুকের মধ্যে চেস্ট পেন দেওয়া, তাদেরকে অ্যারেস্ট করতে আসছে, ওই বুকের পাইপ দিয়ে তারা বেরিয়ে পালাতে পারছে। আমরা তখন তাদেরকে বিভিন্ন অস্থায়ী ক্লিনিক তৈরি করতে হয়েছে, বাসা বাড়িতে, গ্যারেজে, সেইখানে তাদের চিকিৎসা ব্যবস্থা করি। আমরা সবাই দেখি যে পুলিশেই শুধু আহত হয়েছে, মারা গেছে, শুধু তাই নয়, 2006 সালে রোগী পরীক্ষা দিয়ে যেভাবে মানুষ হত্যা করা হয়েছিল, 4 আগস্ট আবার চোখের সামনে আমার ক্যাম্পাস সিটি হসপিটালে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিতরে 14-15 বছরের একটি শিশু পথ হারিয়ে ঢুকে পড়ে। সে সেখান থেকে বের হতে পারে না। তখন ফ্যাক্টরিবাদের সমর্থন তাদের হাতে যা ছিল তাকে ফিরিয়ে সেখানে হত্যা করে ফেলে এবং তার লাশ তারা টেনে এসে অজানা গন্তব্যে নিয়ে যায়। আমরা অনেক চেষ্টা করেছি তার পরিচয় বের করার জন্য। আমরা জানি না যে এই শিশুটি এই শহীদদের তালিকা আছে নাকি তার লাশ আমাদের 17 বছরে যেভাবে আমাদের নেতা কর্মীদের লাশকে গুম করা হয়েছে সেইভাবে গুম করা হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্টের একজন নেতা থাকে আমাদের নেতা জনাব তারেক রহমান, ডিজাস্টার ম্যানেজমেন্টের যেভাবে নেতৃত্ব দিয়েছেন, বারবার আমাদের জানিয়েছেন আহত যোদ্ধা এই দলেরই হোক না কেন আমরা যদি এই চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করি, সেইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম। 23 তারিখে আমরা আমি নিজে বিভিন্ন প্রাইভেট হসপিটালে ডাক্তার রফিক ভাই সহ যখন আমি বিভিন্ন হসপিটালে চিকিৎসা ফিরছিলাম, প্রতিমধ্যে রফিক ভাইকে নামিয়ে দেওয়ার পর তিনি অ্যারেস্ট হয়ে যায়। এরপরে আমার উপর দায়িত্ব আরও বেড়ে যায়। আমাদের সংগ্রামী সভাপতি আব্দুল মোনায়েম মোল্লা ও নজরুল ইসলাম বয়স হয় তখন ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদের রোলটা পালন করে। 3-4 এমন সময় আমরা ছেলেরা আমাদের কাছে ফোন করেন যে অমুক জায়গায় ওই মুখে আছে, তাকে দেখার চেষ্টা করে। আমরা চেষ্টা করেছি, ম্যানেজ করার চেষ্টা করেছি। এই 17 বছরে
যত হাজার হাজার নেতা কর্মী নিহত হয়েছে এবং জুলাই আগস্টে সেই শত শত যোদ্ধা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের বিনিময়ে আমরা যে বেশিরভাগ মুক্ত রাজনীতিতে যে স্বপ্নের বাংলাদেশ দেখছি, কিছু জুলাই চেতনা বিক্রিভাবে তারা জুলাই চেতনাকে বিক্রি করে সরকারের দুর্নীতিগ্রস্ত হয়ে আপনারা এই স্বপ্নের আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া গেটের সামনে আচ্ছা দল আছে, দল আছে, দল আছে, বিশ্বস্ত দল আছে, সেই দল যুব দল, গুলশান যুব দল, গুলশান যুব দল, গুলশান যুব দল, খালেদা জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান, তারেক রহমান, খালেদা জিয়া, যুবদল গুলশান, গুলশান যুবদল, যুবদল গুলশান, গুলশান যুবদল, নেত্রী আছে, সরকার নেত্রী আছে, নেত্রী আছে, কথা বলতে নেত্রী আছে, সেই নেত্রী
আছে আছে জায়গায় ময়সা দল আছে আছে খালদা জিয়ার দল পছন্দের দল আছে আছে সেই দল যুবদল গুলশান যুবদল উত্তর যুবদল উত্তর যুবদল গুলশান যুবদল জিয়া খালেদা জিয়া খালেদা রহমান তারেক রহমান তারেক এক হও। শহীদ মোহাম্মদ আরিফ খেলাধুলা তার পরিবারের পক্ষে তার পরিবার শহীদ মুসলিমউদ্দিন খেলাধুলা তার পরিবারের পক্ষে স্ত্রী নাসরিন আক্তার শহীদ মোহাম্মদ রিয়াজুল খেলাধুলা তার পরিবারের পক্ষে মা রানী বেগম শহীদ আক্তার হোসেন খেলাধুলা তার পরিবারের পক্ষে স্ত্রী আকলিমা শহীদ মোহাম্মদ হাবিবুল্লাহ ভোলাদুলা তার পরিবারের পক্ষে আয়েশা বেগম শহীদ রাকিব হোসেন মোল্লা ভোলাদুলা তার মা জহিরুল বেগম শহীদ হাবিবুর রহমান ভোলাদুলা তার পরিবারের পক্ষে মোহাম্মদ মিম বেগমকে মঞ্চে আসার অনুরোধ করছি শহীদ মোহাম্মদ আহসান ধন্যবাদ বলতে আমাদের শৃঙ্খলা কমিটি যারা দায়িত্ব আছেন আমাদের মহানগর দক্ষিণের যেটা বলছে আপনারা সেটাকে লক্ষ্য করে এবং শৃঙ্খলা কমিটি আহ্বায়ক আমাদের জেলের মধ্যে আলোচনা করে আপনার শৃঙ্খলা দায়িত্ব পালন করুন এ পর্যায়ে বাকি শহীদ তাকে মঞ্চে আমাদের করছি বাবা তাকে মঞ্চে আমাদের করছি ভাই বছর তাকে মঞ্চে আমাদের করছি মোহাম্মদ আলী ভোলাদুলা তার না পেরে সব রাস্তা দিয়ে রাখা যায় না সবাই আগে আগে আমরা
এখানে উপস্থিত হয়েছে সকলেই আনন্দ করে আজকের প্রোগ্রামটা সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে চাই। আমাদের মধ্যে ইতিমধ্যে বিপিতে না পেরে সবাই আত্মাল করে কোথায় না ধন্যবাদ বলছে আমাদের শৃঙ্খলা কমিটি যারা দায়িত্ব আছেন আমাদের মহানগর দক্ষিণের যেটা বলছে আপনারা সেটাকে লক্ষ্য করে এবং শৃঙ্খলা মধ্যে আহ্বায়ক আমাদের জেলের মধ্যে আলোচনা করে আপনারা শৃঙ্খলা দায়িত্ব পালন করুন। এ পর্যায়ে বাকি শহীদদের তাদেরকে মহাকে আহ্বান করছি। তাকে মঞ্চে আমাদের করছি বাবা তাকে মঞ্চে আমাদের করছি ভাই এবং বাসা তাকে মঞ্চে আমাদের করছি শহীদ মোহাম্মদ আলী ভোলা তাকে